শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গুলির মধ্যে রাজা রামমোহন রায়কে খুঁজে পেয়েছিলেন। আবার সেই শুভেন্দু অধিকারী কাগজে মুড়ে কি নিয়েছেন এটা নিয়ে সন্দিহান হয়েছেন আমাদের বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি। যদিও তাকে আর মাননীয় বিচারপতি বলা যায় কিনা আমি জানি না। যাই হোক, অধীর চৌধুরী প্রথম ইচ্ছে প্রকাশ করেছিলেন যাতে অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রীর পদে আসেন। আবার এই অভিজিৎ গাঙ্গুলি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিপুল টাকার উৎস জানতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, অধীরবাবু কি এখনো চাইবেন অভিজিৎ গাঙ্গুলি রাজ্যের মুখ্যমন্ত্রী? বিচারপতি থাকাকালীন অভিজিৎ গাঙ্গুলি দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি, মীনাক্ষী মুখার্জিরা নিজেদের আয়ের হিসেব সোশ্যাল মিডিয়ায় যাতে পোস্ট করে জানিয়ে দেন। অথচ এটা জানতে হলে আয়কর দপ্তর থেকে ফাইল আনিয়ে তিনি নিজেই পারতেন জানতে, অনায়াসেই পারতেন। সেখান থেকেই জানা যেত অভিষেক ব্যানার্জি বা মীনাক্ষী মুখার্জিদের আয় ব্যয়ের পূর্ণাঙ্গ একটা হিসেব। সেটা না করে উনি মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ধরনের প্রশ্নগুলো কেন করলেন? কেন তিনি কখনো জয়শা বা শুভেন্দু অধিকারীর আয়ের উৎস জানতে চাননি? আবার আদানিদের হয়ে ওকালতি করতে গিয়ে তিনি বলেছিলেন স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন। কেন বাংলার কোনো ব্যবসায়ী সংস্থার কথা তার মাথায় আসেনি? এরকম নানা অজস্র উত্তর না পাওয়া প্রশ্ন আমরা কিন্তু এই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কেন এই সব প্রশ্ন তিনি করেছেন আর কেন তার উত্তর পাওয়া যায়নি, সেই সব নিয়ে আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর রাজনীতির ময়দানে গাঙ্গুলি। অবশ্য বলা উচিত ছিল রাজনীতির ময়দানে বিচারক। বিচারপতি পদে থাকাকালীন তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন এবিপিতে। এ নিয়ে কোনো অসুবিধা নেই। কেন TV9 বা রিপাবলিক বাংলায় দিলেন না বলতে পারেন? কেন অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে অবতরণের সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েছেন শুভেন্দু আর সুকান্তরা? কাশ্মীর বেড়াতে গিয়ে তিনি লক্ষ্য করেছিলেন কাশ্মীর পুলিশের একাংশ নাকি দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত। এ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলেও জানিয়েছিলেন। তবে লিখেছেন কিনা তা জানা নেই। নাকি শুধু ভয় দেখানোর জন্য, খবরে আসার জন্য এটা বলেছিলেন, সেটা আমরা বলতে পারবো না। অবশ্য কাশ্মীরে গিয়ে এই গাঙ্গুলি সাহেব মোদী সরকারের অনেক ভালো ভালো কাজ তিনি খুঁজেও পেয়েছিলেন। তারপর যখন ইডি, সিবিআই তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে, অভিজিৎ গাঙ্গুলি কার্যত বিরক্ত হয়ে নরেন্দ্র মোদীর কাছে নালিশ করবেন বলে জানালেন আদালতে। ইডি, সিবিআই অফিসারদের কার্যত ব্ল্যাকমেল করতে শুরু করলেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেভাবে বুলডোজার ব্যবহার করে বিজেপি বিরোধীদের বাড়ি, ঘর এসব ইত্যাদি ইত্যাদি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, একই কায়দায় বাংলায় তিনি বুলডোজার চালানোর কথা বলছেন সেই যোগী আদিত্যনাথের কাছ থেকে এনে বিচারপতি পদে থাকাকালীন। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যখন বলেন অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্যে যে আপনি বিজেপির টিকিটে লোকসভায় লড়ছেন, তৎক্ষণাৎ অভিজিৎ গাঙ্গুলি ভরা এজলাসে বলেন এ কথা মিথ্যে। এখন দেখা যাচ্ছে বিচারকের আসনে বসে সেদিন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মিথ্যেটা বলেছিলেন। ওদিকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যাবার ইঙ্গিতে সবচেয়ে বেশি আতঙ্কিত দুজন, শুভেন্দু আর সুকান্ত। আমরা এই আতঙ্কিত কেন তার উত্তর দেব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বঙ্গ বিজেপিতে এমন কোনো মুখ নেই, মানে বাঙালি মুখ নেই, যার আকর্ষণে এলিট বাঙালি অর্থাৎ ওই আনন্দবাজার মার্কা বাঙালিরা বিজেপির দিকে ঝুঁকে পড়ে। যারা গলফ ক্লাবে যায়, উইকেন্ডে পার্টি করে, বাড়িতে সন্ধে হলেই স্কচ খেতে খেতে রাজনীতির চর্চা করে, তাদের বেশিরভাগটাই কিন্তু বামপন্থী। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন। তিনি বস্তির মেয়ে, তিনি বস্তি থেকে উঠে এসেছেন, দুধ বিক্রি করতেন, সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তাদের বিশেষ একটা পছন্দ না। তাদের পছন্দ এলিট ক্লাস, যেমন আমাদের বুদ্ধ ভট্টাচার্য, যেমন আমাদের প্রয়াত জ্যোতিবাবু। এই ধরনের এলিট বাঙালিদেরকেই পছন্দ করেন এই বামপন্থীরা। তাদেরকে বিজেপি নিজের দিকে মানে আনবেন। শুভেন্দু সুকান্তর কিন্তু সেরকম মুখ নেই। শুভেন্দু সুকান্তকে দিয়ে তাদের নিজেদের দিকে বিজেপি আনতে পারছিল না কিছুতেই। এইবার একটা জম্পেশ মুখ পাওয়া গেছে, মানে অন্তত বাংলায়, যাকে মিডিয়া ইতিমধ্যেই কিন্তু ভগবান বানিয়ে ফেলেছে। তারপর শুভেন্দুর বিচিত্র অঙ্গভঙ্গি, অপ্রকৃতস্থ আচরণ, কখনো গান্ডু বলছেন, কখনো শুয়োরের বাচ্চা বলছেন, এইসব যারা বলেন তাদের দেখে এলিট বাঙালি কিছুতেই বিজেপিতে ঝুঁকতো না, বিজেপিতে যাবে না। এবং যার ফলে মানে বিজেপির যে ভোট ব্যাংক, যেটা বামপন্থীদের থেকে বিজেপিতে গিয়েছিল, সেটা কিন্তু এখন উল্টো স্রোত বইতে শুরু করেছে। কারণ যারা বামপন্থী, শিক্ষিত বামপন্থী, তারা শুভেন্দুর এই ভাষাগুলো মেনে নিতে পারছেন না। তারা কিন্তু আবার বামপন্থায় ফিরতে শুরু করেছেন। তাই দেখবেন যে প্রত্যেকটি ভোটে, মানে লাস্ট যে ভোট আমরা গেল দেখলাম, তাতে উত্তরোত্তর বামেদের ভোট খুব অল্প হলেও বাড়ছে, খুব অল্প বাড়ছে। আর বিজেপির ভোট কিন্তু কমছে, ক্রমশ কমছে। এই রকম অবস্থায় কেন্দ্রীয় বিজেপি এমন একটা মুখ খুঁজছিলেন তারা বাংলাতে, যাকে সামনে রাখলে বামপন্থী ভোটগুলো অন্তত তারা ধরে রাখতে পারবেন। নতুন ভোট আসুক না আসুক, বামপন্থী যে ভোটগুলো তারা পেয়েছিলেন 22.5% ভোট, সেই ভোটগুলো যেন তারা ধরে রাখতে পারেন। অভিজিৎ গাঙ্গুলির মধ্যে তা খুঁজে পেয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই অভিজিৎ গাঙ্গুলিকে দলে ভিড়িয়ে আইনমন্ত্রী করে দিতে চায়, এরকম একটা হাওয়া ছড়ানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তবে এটা ঠিক, এত বড় দায়িত্ব বিজেপি যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরেও, তাহলে সত্য জন্মানো কোনো নেতাকে এত বড় দায়িত্ব তারা দেবেন না। এটা হাওয়া ছড়ানো হচ্ছে, গাঙ্গুলি সাহেবকে হয়তো ইমপ্রেস করার জন্য ছড়ানো হচ্ছে। কিন্তু বাংলার মুখ অভিজিৎ গাঙ্গুলিকে তারা ওই অভিজিৎ গাঙ্গুলি করেই রেখে দেবে, তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব করবে না। পিছনের সারিতে চলে যাবে সুকান্ত শুভেন্দুরা, যদি অভিজিৎ গাঙ্গুলি সামনের সারিতে এসে রাজনীতিটা করেন। ফুটেজ খাবেন গাঙ্গুলি। আর কোনো কারণে বিজেপি বাংলায় যদি 10-এর কম আসন পায়, যেটা সম্ভাবনা রয়েছে, শুভেন্দুর চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নিরপেক্ষতা দেখাতে গিয়ে ইডি সিবিআই হানাও দিয়ে দিতে পারে শুভেন্দুর কলকাতার আশেপাশে একাধিক বাড়ি আর অফিসে। তাই শুভেন্দুরা মুখে যাই বলুন না কেন, অভিজিতের আগমনকে তারা মন থেকে মেনে নিতে পারছেন না কিছুতেই। এইরকম একটা অবস্থায় কতটা নিরাপদ হবে তমলুক বিজেপির জন্য? যদি তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান, তাহলে কতটা নিরাপদ হবে? নাকি বিজেপিতে যে জাদার অনুগামীরা লুকিয়ে আছে, তারাই এই গাঙ্গুলি সাহেবের জয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে? আমরা আপনাদের হয়ে অতন্দ্র নজর রাখছি, কারণ এরকম একটা সম্ভাবনা আছে। যদি তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান এবং তিনি যদি জিততে না পারেন, তাহলে কিন্তু শুভেন্দুর যে রাজত্ব পশ্চিমবাংলায়, সেটা বজায় থাকবে, এটা শুভেন্দুও জানেন। আর যদি শুভেন্দু অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়ে দেন, তাহলে কিন্তু শুভেন্দুর নাম্বার কমে যাবে, গুরুত্ব কমে যাবে বঙ্গ বিজেপিতে। তাই শুভেন্দুর যারা ভাইয়েরা আছেন অনুগামী, যারা দাদার অনুগামী, তারা কতটা অভিজিৎ গাঙ্গুলিকে জেতার ব্যাপারে সহায়ক হবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। আমরা কিন্তু কড়া নজর রাখছি এই বিষয়টার উপরে। নিয়মিত কিন্তু সেই তথ্য আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্যই এই বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রতিদিন সকাল 8টায় এক্স ফ্যাক্টর আর রাত 8টায় আমরা নিয়ে আসি থার্ড আই। নিয়মিত খবরের ভেতরে নিয়মিত যে খবর হয়, তার মধ্যে থেকে লুকিয়ে থাকা খবরগুলোর নির্ভেজাল, নিখুঁত আর নিরপেক্ষ বিশ্লেষণ আমরা করি দুবেলা। তাই পাশে থাকুন আমাদের, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর যারা মান্থলি সাবস্ক্রাইব করতে চান 100 টাকা বা তার বেশি দিয়ে, তারা এই পাশের নাম্বারটিতে
ইউপিআই করে দিতে পারেন, গুগল পে, ফোনপে করে দিতে পারেন। 9830075869 এই নাম্বারে আপনারা ইউপিআই করতে পারেন গুগল পে, ফোনপের মাধ্যমে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের এখানে বিজ্ঞাপন দিয়েও আপনারা পাশে দাঁড়াতে পারেন। মাসিক মাত্র 500 টাকায় আপনি আপনার সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে 9830075869 নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।